শহরটা যখন এতটা ব্যস্ত ছিল না, রাস্তার ধারে ছিল না এত গাড়ির হর্ন, তখন কলকাতার রাস্তায় শোনা যেত এক আলাদা সুর। খুঁড়ের ঠক ঠক শব্দ, চাকার কর্মর আওয়াজ, সেই সুরেই জেগে উঠত তিলোত্তমা। আপনি কি কখনো টাঙ্গা গাড়ি চড়েছেন? হয়তো আপনার ছোটবেলার কোনো বিকেল বা প্রিয় মানুষের সঙ্গে প্রথম দেখায়। আজ আমরা ফিরবো নস্টালজিক তিলোত্তমার একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এই টাঙ্গা গাড়ির বিষয়টি নিয়ে। টাঙ্গা গাড়ি শুধুমাত্র একটি গাড়ি নয়, এটি ছিল একটি অনুভূতি। টাঙ্গা গাড়ির ইতিহাস জড়িয়ে আছে ঔপনিবেশিক কলকাতার সঙ্গে। 18 থেকে 19 শতকে যখন ব্রিটিশরা কলকাতাকে ভারতের রাজধানী বানালো, তখন শহরে যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল ঘোড়ার টাঙ্গা গাড়ি। বিশেষ করে ময়দান, চৌরঙ্গি এবং বর্তমানে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকার টাঙ্গাল চল ছিল বেশি। রাজপথে বাবু সমাজ, ব্রিটিশ সাহেব, এমনকি নবদম্পতিরাও চড়তেন এই গাড়িতে। এই সময় টাঙ্গা ছিল স্ট্যাটাস সিম্বল। বিয়ের শোভাযাত্রা, পুজোর সন্ধ্যা কিংবা বিকেলের হাওয়া খেতে টাঙ্গা মানেই ছিল রোমান্স। এই টাঙ্গার পিছনে রয়েছে একটা পরিবারের রোজগারের গল্প। আজও কয়েকজন চালক রয়েছেন যাদের পূর্বপুরুষরাও এই পেশায় ছিলেন। তাদের দিনের শুরু ছিল ভোরবেলা। ঘোড়ার পরিচর্যা, খাবার, জল সবকিছুর খরচ বহন করে তারা নামেন রাস্তায়। কিন্তু বাস্তব আজ কঠিন। এক ক্যাব, ই রিক্সা, মেট্রো সব মিলিয়ে টাঙ্গা যাত্রী কমেছে অনেক কম। এক সময় দিনে 8-10টা ট্রিপ হতো, এখন হয়তো 2-3টে কষ্টে জোটে। এই শহরের স্মৃতিকে বয়ে নিয়ে চলেছে যাদের পিঠে তারা কথা বলতে পারে না। এক একটা ঘোড়া দিনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে রোদে। খাবার, বিশ্রাম, চিকিৎসা সবকিছুই নির্ভর করে মালিকের সামর্থ্যের ওপর। প্রাণীপ্রেমী সংগঠনগুলো মাঝে মাঝে স্বাস্থ্য পরীক্ষা করে, তবে বিতর্কও কম নয়। অনেকে বলেন শহরের ট্রাফিকে এই পেশা ঘোরার জন্য কষ্টকর। তবু আজও বিকেলের আলোয় ময়দানের ঘাসের ওপর দাঁড়িয়ে থাকে তারা, চুপচাপ, ধৈর্য ধরে। আজ টাঙ্গা মূলত পর্যটকদের আকর্ষণ, বিশেষ করে শীতকালে, বড়দিন বা নিউ ইয়ারের সময় পার্ক স্ট্রিট এলাকা এবং ভিক্টোরিয়ার সামনে দেখা যায় বেশি। নতুন প্রজন্মের কাছে এটি এক ইনস্টাগ্রাম মোমেন্ট, কিন্তু পুরনো প্রজন্মের কাছে এ এক ফেলে আসা দিনে নরম স্মৃতি। আমার দাদু বলতেন ছোটবেলায় পুজোর সময় এই টাঙ্গার পিঠে চড়েই নাকি পুরো কলকাতা ঘুরতেন। হাওয়ার সাথে মিশে যেত কলকাতার গল্প। প্রথম প্রেম, পারিবারিক ভ্রমণ কিংবা ছুটির বিকেল, টাঙ্গা যেন শহরের এক চলমান স্মৃতি। আজ হয়তো সংখ্যা কমেছে, কিন্তু শব্দটা এখনো একই, ঠক ঠক ঠক। একদিন হয়তো এই চাকার শব্দ পুরোপুরি থেমে যাবে, কিন্তু ইতিহাসের পাতায় আর আমাদের হৃদয়ে টাঙ্গা গাড়ি থাকবে চিরকাল। কলকাতা মানে শুধু বড় বড় ফ্লাইওভার নয়, কলকাতা মানে তার স্মৃতি, তার গল্প আর তার মানুষ, তার ঘোড়ারা। আপনি কি কখনো টাঙ্গায় চড়েছেন? আপনার অভিজ্ঞতা জানাতে একেবারেই ভুলবেন না। কেমন লাগলো আজকের এপিসোড? আপনাদের মতামত জানাতে একেবারেই ভুলবেন না। আর এটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। আমি হেনা, এতক্ষণ আপনারা দেখছিলেন নস্টালজিক তিলোত্তমা। পরবর্তী পর্বে আবার আমরা ফিরে আসব তিলোত্তমার পুরনো দিনগুলোকে নিয়ে। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।